আপনি হয়তো মনে করেন যে পৃথিবীর সবচেয়ে বড় কর্পোরেট চুক্তিগুলো এখনও দামি রেস্টুরেন্টের লাঞ্চ মিটিং বা বিলাসবহুল বোর্ডরুমে কর্মোদ্যোগের মাধ্যমে নির্ধারিত হয়। মানুষের সম্পর্কের গুরুত্ব এখনও আছে, কিন্তু পর্দার আড়ালে থাকা আসল সত্যটি অনেক বেশি যান্ত্রিক এবং গাণিতিক। বর্তমানে বিলিয়ন ডলারের ভেন্ডর রিলেশনশিপ বা ব্যবসায়িক চুক্তিগুলো কোনো মানুষের একক সিদ্ধান্তে নয়, বরং ঠান্ডা মস্তিষ্কের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যালগোরিদম দ্বারা পরিচালিত হচ্ছে। হয়তো আমার শর্ট ভিডিওটি দেখে আপনার মনে কিছুটা ভয় বা কৌতূহল তৈরি হয়েছে, যেখানে আমি বলেছিলাম যে বিলিয়নস আর ডিসাইডেড দিস ওয়ে। আজ আমরা সেই ভয় কাটিয়ে ওঠার জন্য শান্তভাবে এই সিস্টেমটির ভেতরের কাজ করার ধরনটি বুঝব। একজন এন্টারপ্রাইজ আর্কিটেক্ট হিসেবে আমি দীর্ঘ 2 দশক ধরে বড় ব্যাংকিং এবং ইনফরমেশন টেকনোলজি সেক্টরে এই পরিবর্তনটি খুব কাছ থেকে দেখেছি। আমার লক্ষ্য হল কোনো বিভ্রান্তি বা হাইপ তৈরি না করে আপনাকে খুব সহজ ভাষায় এই জটিল ব্যবস্থার একটি মেন্টাল মডেল বুঝিয়ে দেওয়া। কল্পনা করুন একটি বিশাল বাগানের কথা, যেখানে হাজার হাজার ছোট বট গাছ আছে। প্রতিটি গাছ এখানে একজন ভেন্ডর বা সার্ভিস প্রোভাইডার হিসেবে কাজ করছে, যারা কোম্পানিকে বিভিন্ন পণ্য বা সেবা সরবরাহ করে। আগের দিনে একজন মালি বা ম্যানেজার হাতে একটি খাতা নিয়ে পুরো বাগান ঘুরে দেখতেন কোন গাছটি ভালো ফল দিচ্ছে আর কোনটি মরে যাচ্ছে। কিন্তু বাগানের আকার যখন বিশাল হয়ে যায়, তখন একজন মানুষের পক্ষে প্রতিটি পাতা বা শিকড়ের খবর রাখা অসম্ভব। হয়তো কোনো গাছের শিকড়ে পচন ধরেছে, যা উপর থেকে দেখে বোঝা যাচ্ছে না। বর্তমানে বট কোম্পানিগুলো এই পুরো বাগানে অসংখ্য সেন্সর বা অদৃশ্য চোখ বসিয়ে দিয়েছে, যা প্রতিটি মুহূর্তের ডেটা সংগ্রহ করে। এই অদৃশ্য চোখই হল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটি কখনোই ক্লান্ত হয় না এবং কারুর প্রতি পক্ষপাতিত্ব করে না। যখন কোনো নির্দিষ্ট ভেন্ডরের পারফরম্যান্স সামান্য কমে যায়, যা হয়তো কোনো মানুষের চোখে ধরা পড়বে না, তখন এই সিস্টেমটি মুহূর্তের মধ্যে সেই বিচ্যুতি শনাক্ত করে। এটি আর কেবল একটি সফটওয়্যার নয়, বরং এটি এখন একটি প্রতিষ্ঠানের অদৃশ্য আর্থিক শাসনকর্তা। সাধারণ এন্টারপ্রাইজ ফ্লো বা ব্যবসায়িক প্রক্রিয়ায় এটি কিভাবে কাজ করে তা একটি উদাহরণের মাধ্যমে দেখা যাক। ধরুন একটি আন্তর্জাতিক লজিস্টিক কোম্পানি কয়েক হাজার ছোট ছোট ট্রান্সপোর্ট ভেন্ডরের সাথে কাজ করে। আগে একজন হিউম্যান এক্সিকিউটিভ মাসের শেষে রিপোর্ট দেখে সিদ্ধান্ত নিতেন কোন ভেন্ডরকে রাখা হবে আর কাকে বাদ দেওয়া হবে। এখন এই প্রক্রিয়াটি সম্পূর্ণ অটোমেটেড বা স্বয়ংক্রিয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেমটি প্রতি সেকেন্ডে ডেলিভারি টাইম ও জ্বালানি খরচ এবং এমনকি সেই ভেন্ডরের ড্রাইভারদের ব্যবহার সংক্রান্ত ডেটা বিশ্লেষণ করছে। যখন সিস্টেম দেখে যে কোনো একটি ভেন্ডরের পারফরম্যান্স গ্রাফ গত 3 মাস ধরে ধীরে ধীরে নিচের দিকে নামছে, তখন সেটি স্বয়ংক্রিয়ভাবে সেই ভেন্ডরের পেমেন্ট আটকে দিতে পারে বা তাদের সাথে চুক্তি বাতিলের প্রক্রিয়া শুরু করে দেয়। এখানে কোনো মানুষের রাগ বা অনুরাগের জায়গা নেই। ম্যানেজার তখন কেবল একটি নোটিফিকেশন পান, যেখানে বলা হয় যে সিস্টেমটি ইতিমধ্যেই ঝুঁকি এড়াতে বিকল্প ভেন্ডরের সাথে যোগাযোগ শুরু করে দিয়েছে। এই ব্যবস্থার ফলে কোম্পানির কোটি কোটি টাকা সাশ্রয় হয়, কারণ সমস্যা বড় হওয়ার আগেই প্রযুক্তি তা সমাধান করে ফেলে। এখন প্রশ্ন আসতে পারে, এতে কার লাভ আর কার ক্ষতি হচ্ছে? সবথেকে বড় স্টেকস বা ঝুঁকি হল সেই সব ভেন্ডর বা কর্মীদের জন্য যারা মনে করেন কেবল ব্যক্তিগত সম্পর্ক দিয়ে ব্যবসা টিকিয়ে রাখা যাবে। যারা সময়ের সাথে তাল মিলিয়ে নিজেদের ডেটা এবং পারফরম্যান্স উন্নত করতে পারছে না, তারা এই অদৃশ্য গেটকিপারের কাছে হেরে যাচ্ছে। ক্যারিয়ারের ক্ষেত্রে এর প্রভাব বিশাল। আপনি যদি একজন ফ্রেশার বা কলেজ স্টুডেন্ট হন, তবে আপনাকে বুঝতে হবে যে ভবিষ্যৎ কেবল কোডিং বা টুলস শেখার মধ্যে নয়। আপনাকে বুঝতে হবে কিভাবে ডেটা ফ্লো বা তথ্যের প্রবাহ একটি ব্যবসায়িক সিদ্ধান্ত তৈরি করে। এই সিস্টেমগুলো যারা তৈরি করছে বা পরিচালনা করছে, তাদের ক্যারিয়ার এখন তুঙ্গে। আপনি যখন একটি সিস্টেমের কজ এন্ড এফেক্ট অর্থাৎ কারণ এবং ফলাফল বুঝতে পারবেন, তখন আপনি কেবল একজন কর্মী নন, বরং একজন মেন্টর বা স্ট্র্যাটেজিক লিডার হিসেবে গণ্য হবেন। এই ভিডিওর উদ্দেশ্য আপনাকে ভয় দেখানো নয়, বরং এটি বোঝানো যে কর্পোরেট দুনিয়া এখন ইমোশন বা আবেগ ছেড়ে এফিসিয়েন্সি বা দক্ষতার দিকে ঝুঁকেছে। এই রিয়ালিটি বা বাস্তবতা মেনে নিয়ে যারা নিজেদের তৈরি করবে, তারাই আগামী দিনে গ্লোবাল সাপ্লাই চেইন বা ব্যবসা পরিচালনা করবে।
এই পুরো ব্যবস্থার আসল সুবিধা হল এটি ব্যবসায়িক স্বচ্ছতা বাড়ায় এবং আর্থিক অপচয় কমায়। আমি জানি এই নতুন প্রযুক্তিগুলো অনেক সময় বিভ্রান্তি তৈরি করে, কিন্তু আমরা যদি শান্তভাবে এর কার্যকারিতা বুঝি তবে আমাদের শেখার পথ অনেক সহজ হয়ে যায়। এতক্ষণ ধরে অত্যন্ত মনোযোগের সাথে আমার কথাগুলো শোনার জন্য এবং আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আমি আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমার এই দীর্ঘ অভিজ্ঞতার আলোকে আমি চেষ্টা করি আপনাকে প্রফেশনাল জগতের আসল সত্যগুলো খুব সহজভাবে পৌঁছে দিতে। যদি আজকের এই আলোচনা থেকে আপনি নতুন কিছু শিখতে পারেন এবং কর্পোরেট চুক্তিগুলোতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর ভূমিকা সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়ে থাকেন, তবে ভিডিওটি লাইক করে আপনার সমর্থন জানাতে পারেন। ক্যারিয়ার এবং টেকনোলজি দুনিয়ার এমন আরও ইনডেপথ বা গভীর এবং পরিষ্কার বিশ্লেষণ পাওয়ার জন্য আপনি এই চ্যানেলে সাবস্ক্রাইব করে যুক্ত থাকতে পারেন। আমাদের পরবর্তী আলোচনাগুলোতে আমরা ইনফরমেশন টেকনোলজি এবং এন্টারপ্রাইজ অটোমেশনের আরও নতুন নতুন দিক নিয়ে কথা বলব, যা আপনার পেশাদার জীবনকে সমৃদ্ধ করবে। আগামী পর্বে আমরা আলোচনা করব কিভাবে এআই ব্যবহার করে ইন্টারনাল এমপ্লয়ি পারফরম্যান্স ট্র্যাক করা হচ্ছে, যা আপনার জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ হতে পারে। সুস্থ থাকুন এবং শিখতে থাকুন, কারণ সঠিক জ্ঞানই আপনাকে এই আধুনিক দুনিয়ায় এগিয়ে রাখবে। আজকের মতো এখানেই শেষ করছি এবং খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে পরবর্তী সেশনে। আমাদের এই শিক্ষামূলক যাত্রায় আপনার উপস্থিতি আমাকে উৎসাহিত করে। ভালো থাকবেন এবং আগামী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।